আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হাই রে বাংলাদেশ, সোনার বাংলাদেশ। মানে মারামারি কাহারে কয়, কত প্রকার এবং কি কি। এরা মনে হয় জন্ম থেকে প্রস্তুতি নিয়েই থাকে যে ফাইটিং বিদ্যা অর্থাৎ যুদ্ধবিদ্যা সম্পর্কে মনে হয় এরা সিদ্ধহস্ত। হবিগঞ্জের লাখাই উপজেলায় তেঘরিয়া গ্রামে একটা সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে 40 জন এবং সেই সংঘর্ষের ভিডিওটা দেখে আমি অবাক হয়ে গেলাম। চিন্তা করতে পারবেন না, সে অস্ত্র শস্ত্র দেখে ওই যে হুলালা কী জন্য একটা ছুঁড়ে ছুঁড়ে মারতেছে, ও যদি কারোর বুকে বিধে বা কোনো জায়গায় বিধে তাহলে সে নিশ্চিত অবধারিত তার মৃত্যু। দেখলাম 8টা 10টা করে হাতে, তারপরে ফাইট করার জন্য অর্থাৎ মারামারি করার জন্য যে সাইজের লাঠি দরকার সবার হাতে ওই একই লাঠি। 500 জন লোক থাকলে 500 জনের হাতেই সবার হাতেই ওই লাঠিটা দেখা যাচ্ছে। এবং মারামারি কারে বলে আমি তো দেখে অবাক। এবং পাশাপাশি দেখলাম যে গোপালগঞ্জের কোটালীপাড়ার ফকির বংশ, তারা ওই একই সিস্টেমে একই স্টাইলে মারামারি করতেছে। এইখানে একটু লাঠিসোঁটা কম দেখলাম, অন্য দেশীয় অস্ত্রশস্ত্র দেখলাম এবং দেখলাম যে তারা ইট মারামারি করতেছে, অর্থাৎ ইট পাটকেল ওই যে খোয়া ছোড়াছড়ি এগুলো করতেছে। এরপরে রাজশাহী বাঘাই, সেখানেও জামাত বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। অর্থাৎ ঈদের দিন থেকে শুরু হয়ে আমি দেখতেছি যে সংঘর্ষের পরিমাণ বেড়ে যাচ্ছে। আমার তো মনে হয় এই যে আধিপত্য, ঈদের সময় সকলে বাড়ি গিয়েছে, আধিপত্য বিস্তার করা নিয়ে একে অপরের সাথে কথা কাটাকাটি হচ্ছে, আর সেটাই এই সংঘর্ষের রূপ নিচ্ছে। আল্লাহ, তুমি সত্যি সত্যি কি আমাদের দেশটা ইসরায়েল গাজা বানাই দিলা, যে তারা সব সময় সংঘর্ষ মারামারি ধ্বংসাত্মক কর্মকাণ্ডে থাকবে। আমার মনে হয় সকলকে সহমর্মিতা সহনশীলতার পরিচয় দিয়ে একটা গণতান্ত্রিক মনোভাব নিয়ে ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে একটা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা খুব জরুরি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।